এই দেশের জন্য কাজ করাটাই ইবাদত। দেশ তোমাদের কি দিল সেটা সবচেয়ে বড় কথা না, দেশকে তুমি কি দিলে সেটা সবচেয়ে বড়। তরুণ সমাজ আমাদের সব সময় আগ্রহী করে, আমাদের নিজেদের ভিতরে ফ্রাস্ট্রেশন দূর করে দেয়। তা আজকে তোমাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা, তোমাদেরকে আমরা সম্মানিত করার জন্য এখানে ডেকেছি। তোমরা জানো সূরা ইয়াসিন সূরা একটা কথা আছে, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, সম্মানের বিনিময়ে সম্মান ছাড়া কি হতে পারে। আজকে তোমাদেরকে আমরা সম্মান দিব, তোমরা সম্মান করবে এ দেশের মানুষকে, তোমরা সম্মান করবে নিজের পিতামাতাকে, তোমরা সম্মান করবে এ দেশের নিপীড়িত মানুষকে, তাদের কল্যাণে নিজেদের নিয়োজিত করে। তোমরা জানো বাংলাদেশ অনেক সমস্যার জর্জরিত দেশ। তোমাদের সামনে আমি রাশেদা বেগম হীরা উপস্থিত হয়েছি। আমিও একসময় তোমাদের মতো ট্যালেন্ট স্টুডেন্ট হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে হিজবুল বাহারে গিয়েছিলাম অনার্সে প্রথম হওয়ার সুবাদে। তখন ওনার বক্তব্য আজ পর্যন্ত আমাকে রাজনীতির মাঠে রেখেছে। উনি আমাদেরকে ওনার বক্তব্যে কথাটা বলেছিলেন যে বাংলাদেশ একটা অনেক সমস্যা জর্জরিত দেশ। তুমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বলেছিলেন এ দেশের অর্থনীতির কথা, যেমন এমন একটা কম্বল যা পা ঢাকলে মাথা খালি হয়ে যায়, মাথা ঢাকলে পা খালি হয়ে যায়, এমন একটা অর্থনৈতিক অবস্থা থেকে আমাদেরকে উনি উৎসাহিত করেছিলেন যে দেশের দায়িত্ব তোমাদেরকে নিতে হবে এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য তোমাদের কঠোর পরিশ্রম করতে হবে। দেশ তোমাদের কি দিল সেটা সবচেয়ে বড় কথা না, দেশকে তুমি কি দিলে সেটা সবচেয়ে বড়। তোমরা প্রশ্ন করতে শিখো, উত্তর আদায় করতে শিখো, সাহসী হও। আর তোমরা be the leader of the country. লিডার হতে হলে যে শুধু রাজনীতি করতে হবে তা না, তোমাদের প্রত্যেকের প্রফেশনে ইউ উইল বি দ্য বেস্ট এবং তোমার যা অনুসরণীয় ব্যক্তিত্ব হয়ে যাবে, যারা তোমাদের কথা বলবে, তোমাদের কথা শুনবে, শুনে তোমাদের মতো দেশকে এগিয়ে নিয়ে যাবে। আর আমরা তো জানি দেশপ্রেম ইমানের অঙ্গ, আমাদের নবী বলেছিল। তো এখন এই দেশপ্রেম থেকে তোমাদের কাজ করতে হবে, এই দেশের জন্য কাজ করাটাই ইবাদত। আমরা জানি আজকের এই দিনে মোবাইল, ইউটিউব, ইনস্টাগ্রাম বিভিন্ন জিনিস আমাদের সংস্কৃতিকে অপসংস্কৃতির দিকে ঠেলে দিচ্ছে। তোমাদের এই অবস্থা থেকে নিজেদেরকে উত্তরণ ঘটাতে হবে, তোমাদের এই অবস্থা থেকে তোমাদের এই দুঃখী দেশটাকে রক্ষা করতে হবে। তোমরা জানো এই দেশে এখন প্রায় 43% মতো মানুষ সব 14 বছর 15 বছরের অধিক বয়সের, তার মানে বেশিরভাগ মানুষ এখন কর্মক্ষম। এটাকে বলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের এই সুবিধা আমরাও পাচ্ছি বাংলাদেশের মানুষ। এই সময় যদি আমরা দেশকে একটা উন্নতির শিখরে তুলে না দিতে পারি তাহলে আমাদের দেশকে উন্নত করা, কারণ আবার 30 বছর পরে বৃদ্ধদের সংখ্যা বেড়ে যাবে। সুতরাং এই সময়কে সঠিকভাবে কাজে লাগানোর জন্য তোমাদেরকেও পরিশ্রম করতে হবে, বড়দেরকেও অনুসরণ করতে হবে, ছোটদের স্নেহ করতে হবে, দেশটাকে একটা স্থিতিশীল রাখার জন্য এবং প্রশ্ন করতে শিখতে হবে। আমরা জানি যে সূরা মুলকের 2য় আয়াতে আছে লিল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিওয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তোমাদের আমি, আল্লাহ বলেছেন, আমি মৃত্যু এবং হায়াত এবং মরণ তৈরি করেছি তোমাদের মধ্যে কর্মে কে শ্রেষ্ঠ তা জানার জন্য। তাহলে আমাদের প্রধান কাজ কি? এই ছোট্ট সময়ের জন্য আমাদের প্রত্যেকে ফিরে যেতে হবে। এই ছোট্ট সময়ে আমার কর্মময় জীবনটা কতটা সহজ ছিল সেইভাবে আমাদেরকে নিজের জীবনকে গড়ে তুলতে হবে। আমরা জানি এখানে নারীরা আছে, আমার এক ভাই বলেছে নারীরা অনেক বেশি ভালো করছে রেজাল্ট। সুতরাং এই রেজাল্ট ভালো পিছনে দেশের মানুষ, আমি নিজে নারী হিসাবে আমি খুব আশাবাদী। আমাদের নারীদেরকেও এগিয়ে যেতে হবে।